আপনি কি জানেন, আপনার জীবনের সফলতা আর ব্যর্থতার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে পানি। পানিরও স্মৃতিশক্তি আছে। আপনি কি জানেন, আপনি খাবার টেবিলে বসে যে ধরনের কথা বলেন, সেই কথাগুলো শুনে আপনার সামনে রাখা গ্লাসের পানিগুলো নিজের রূপ পরিবর্তন করতে থাকে। হ্যাঁ, বিষয়টা অনেক অবাক করে দেওয়ার মতো। জাপানের একজন সুডো সায়েন্টিস্ট মাসারু ইমোটোর লেখা দ্য হিডেন মেসেজ ইন ওয়াটার বইটি থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার জীবন অবিশ্বাস্যভাবে বদলে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বইটির পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে। সংগ্রহ করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিন। মাসারু ইমোটো এই বইয়ে বলেন, মানুষের চেতনা শক্তি, কথাবার্তা এবং মন ও মানসিকতা পানির মলিকিউল স্ট্রাকচারের উপর ইফেক্ট ফেলে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এটা ভাববেন না যে পানি আমাদের মনের কথা বুঝতে পারে। পানি আমাদের মনের কথা বুঝতে পারে না। তবে আমরা যা চিন্তা করি এবং যা বলি, সেগুলো থেকে কিছু পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশন বের হয়, আর পানি সেই ভাইব্রেশনটাকে খুব ভালোভাবেই বুঝতে পারে। যেহেতু মানবদেহের শতকরা 70% হচ্ছে পানি, সেহেতু আমাদের মুখের কথা যদি পানিতে ইফেক্ট করে, তাহলে সেই মুখের কথা অবশ্যই আমাদের মন এবং মানসিকতার উপরেও অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। আর এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলবো বাংলাদেশের মানুষ অনেক বড় একটা বিপদে আছে। আর সেটা হলো, এখানে কেউ কাউকে খুব সহজে ভালো কথা বলতে চায় না। যে মানুষটা সম্মান পাওয়ার যোগ্য, সেই মানুষটাকেও খুব সহজে সম্মান করা হয় না। যাই হোক, এখন বিষয় হলো মাসারু ইমোটো কিভাবে এটা পরীক্ষা করে বের করলেন, আর কিভাবেই বা সাউন্ড ওয়েভ এবং পানি একত্রিত হয়ে আমাদের জীবনের উন্নতি এবং অবনতির পেছনে কাজ করে। তিনি প্রথমত অনেকগুলো গ্লাসের ভেতরে পানি ভরান। তারপর তিনি সেই গ্লাসগুলোকে আলাদা আলাদা ঘরে নিয়ে যান। কোনো গ্লাসের সামনে ভালোবাসার কথা বলেন, কোনো গ্লাসের সামনে ঘৃণার কথা বলেন, কোনো গ্লাসের সামনে ভয় অথবা শয়তানের কথা বলেন, এবং বাকি গ্লাসগুলোর সামনে বিভিন্ন ধরনের ইমোশনাল গান ছেড়ে দেন। এভাবেই এক একটা গ্লাসের সামনে এক এক ধরনের কথা বলে সেই গ্লাসগুলোকে পানিসহই ডিপ ফ্রিজে রেখে দেন। তারপর গ্লাসের পানিগুলো যখন বরফে পরিণত হয়ে যায়, তখন তিনি এই বরফগুলোকে মাইক্রোস্কোপিক লেভেলে এনে অনেক বেশি জুম করেন। এরপর যে অবাক করা রেজাল্টগুলো সামনে চলে আসে, সেগুলো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সেই গ্লাসের পানি, যে পানির গ্লাসের সামনে দাঁড়িয়ে সব ধরনের নেগেটিভ কথা বলা হয়েছিল। যে পানিকে বলা হয়েছিল, তুই পারবি না, তুই অযোগ্য, তুই অপদার্থ, তোকে দিয়ে কিছুই হবে না, তোর থেকে তো পাশের বাড়ির গ্লাসের পানিগুলোই অনেক ভালো, তুমি চেষ্টা করলেই তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তুমি অনেক শক্তিশালী। আর এই গ্লাসের মলিকিউলের স্ট্রাকচারটি দেখেছেন? কত সুন্দর পারফেক্ট একটি ডিজাইন ধারণ করেছে। এই রেজাল্ট দেখার পর মাসারু ইমোটো পুরোই অবাক হয়ে যায় এবং খুব দ্রুত তিনি আরও 2 ধরনের পানির ব্যবস্থা করেন: পাহাড়ি নদীর পরিষ্কার পানি এবং ময়লা ডোবার পানি। এটা হলো পাহাড়ি পানিতে থাকা মলিকিউলের অবস্থা, আর এটা হলো ডোবায় থাকা পানির অবস্থা। এবার এই পানিগুলোর উপরে যখন পরীক্ষা চালানো হলো, তখন এর অবস্থাগুলো একবার দেখুন। এটা হলো সেই পানির মলিকিউল যার সামনে ভালোবাসা এবং কৃতজ্ঞতাসূচক কথা প্রকাশ করা হয়েছিল। আপনি যখন পানির সামনে কারো শুকরিয়া আদায় করেন, যেমন কাউকে ধন্যবাদ দেন অথবা আলহামদুলিল্লাহ বলেন, তখন পানির মলিকিউলগুলো এরকম রূপ ধারণ করে। এখানে দেখুন, আপনি যখন অমরত্বের কথা বলবেন, এমন কোনো একটা শক্তির কথা বলবেন যা অমর, তখন চিত্রটা ঠিক এমন দেখাবে।
যখন শান্তিসুলভ কথাবার্তা বলবেন তখন কিছুটা এরকম দেখাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখানে খুব অল্প পরিমাণে কিছু মলিকিউলের ছবি দেখালাম। মাসারু ইমোটো তার লেখা বইটিতে আরও অনেক অনেক মলিকিউলের কথা তুলে ধরেছেন। পানি তার আশেপাশের কথাবার্তা, শব্দ তরঙ্গের মাধ্যমে এভাবেই প্রভাবিত হয়। খারাপ কথাবার্তা শুনে যেমন পানির ভেতরে থাকা স্ট্রাকচারগুলো খুব বিশ্রী আকৃতি ধারণ করে, ঠিক তেমনিভাবে ভালো কথা শুনে পানি তার সব থেকে সুন্দর রূপটি ধারণ করে। এখন আপনি একটু খুব ভালো করে ভেবে দেখুন, আপনার শরীরের 70 ভাগই হচ্ছে পানি। আপনার আশেপাশের 10 জন মানুষ আপনার সম্পর্কে যা বলে তা কখনো না কখনো আপনার মন মানসিকতাকে আঘাত করে, অথবা আপনাকে একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করে। ওই যে একটা কথা আছে না, মানুষের মুখের কথায় জাদু লুকিয়ে থাকে। আসলে ঠিক তাই। আপনি যা শুনবেন, নিজেকে যা বলবেন, একদিন আপনি ঠিক সেরকমই হয়ে যাবেন। আপনার আশেপাশের মানুষগুলো যদি একটা টক্সিক পরিবেশ তৈরি করে রাখে আপনার জন্য, যেখানে আপনি নিজেকে মানুষ হিসেবে সম্মান করতে পারবেন না, যদি বিভিন্ন আজেবাজে কথা সারাটা দিন ধরে আপনি না চাইলেও আপনার কানে ভেসে আসে, তাহলে বুঝে নেবেন এটাই হলো সেই সময়, যে সময়ে নিজের পরিবেশটাকে বদলে নিতেই হয়। আপনার আশেপাশের পরিবেশটাকে বদলানোর সুযোগ থাকলে বদলিয়ে ফেলুন। তবুও নিজের স্বপ্নটা পূরণ করতে চাইলে যত কষ্টই হোক, নিজের পরিবেশটাকে বদলান। আমি আরও কয়েকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা একান্তই আমার নিজের অনুধাবন। আমি ভুলও হতে পারি, তবে এটা একান্তই আমার নিজের ভেতর থেকে আসা কিছু অনুভব। বর্তমান সমাজে মানুষ একজন আরেকজনকে অপমান অপদস্থ করতে পারলে, আজেবাজে কথা বলতে পারলে নিজেকে অনেক বড় মনে করে। যেহেতু আমরা সামাজিক জীব, যেহেতু হাজারো সমস্যার ভেতরেও আমাদেরকে এই সমাজে বসবাস করতে হয়, মানুষের আজেবাজে কথা শুনে আমাদের মন মস্তিষ্ক প্রতিনিয়ত ক্লান্ত হয়ে যায়। আর এই অস্থিরতা এবং ক্লান্তি অনেক ভালোভাবেই কেটে যায় যখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজে দাঁড়িয়ে মানুষ কি করে? মানুষ আল্লাহর সাথে কথোপকথন করে। মহান আল্লাহকে সম্মান দেখিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তার বলা কথা এবং দিক নির্দেশনাগুলোকে মানুষ পুনরায় আবৃত্তি করে। নামাজে দাঁড়িয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত মহান সৃষ্টিকর্তার দেয়া মহান উপদেশগুলোর কিছু অংশ মানুষ পাঠ করে, যা শব্দতরঙ্গ হয়ে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর এভাবেই মহান রব্বুল আলামিন তার বান্দাকে প্রতিনিয়ত 5 বার করে হতাশা এবং মানসিক চাপ থেকে বের করে আনেন। তাই কখনো ভুলেও নিজের সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করবেন না, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কখনো খারাপ ধারণা পোষণ করবেন না। আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য বর্তমান সময়কে কাজে লাগিয়ে যতটুকুই পরিশ্রম করেন না কেন, ভবিষ্যতে আজকের এই কাজটি আপনাকে ভালো ফলাফল এনে দেবে, এটাই ভাবতে থাকুন। নিজের সম্পর্কে ভালো ভালো চিন্তা করতে থাকুন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, জীবনে ভালো কিছু করতে চাইলে, জীবনে উন্নতি করতে চাইলে আজ থেকেই এমন কিছু বন্ধু নির্বাচন করা শুরু করুন, যারা আপনার উপকার করতে না পারলেও আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। আপনাকে ভালো ভালো কথা বলে তারা মোটিভেটেড করতে পারে। দেখুন, শব্দ তরঙ্গ আমাদের জীবনে কতটা বড় পরিবর্তন আনতে পারে, এটা বোঝার জন্য আমাদেরকে খুব বেশি দূরে যেতে হবে না। মহান সৃষ্টিকর্তা যখন পুরো সৃষ্টি জগৎ তৈরি করলেন, তখন তিনি শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করেই সৃষ্টি করেছেন, আর তা হলো কুন ফায়াকুন। আর এই শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে কি কি করা সম্ভব সেটা সম্পর্কে জানতে সিক্রেট রিভিল চ্যানেলটি থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর টাইটেলটি হলো এতদিন যা কিছু আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তাই আশা করব আজ থেকে আপনারা কেউ কাউকে আজে বাজে কথা বলবেন না,
আপনি যখন কাউকে আজেবাজে কথা বলেন তখন আপনার শরীরে থাকা 70 ভাগ পানিও সেই কথাটাকে শুনে ফেলে। আপনি কাউকে কোনো একটা কথা বললে তার জীবনে সে যতটুকু ক্ষতির সম্মুখীন হয়, আপনিও ঠিক সমপরিমাণে ক্ষতির সম্মুখীন হন। সবাইকে ভালোবাসুন, এতে করে আপনার জীবন পরিবর্তন হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলে গেছেন, অন্যের জন্য তাই করো যা তুমি নিজের জন্য ভালো মনে করো। তাই নিজের ভালো চাইলে ছোট বড় সবাইকে সম্মান দিতে শিখুন। সবাইকে ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।